আসসালামু আলাইকুম। চেকের মামলা কি? চেকের মামলা কতদিনের মধ্যে করতে হয়? কোথায় মামলা করতে পারবেন এবং এই মামলা করে আপনি কি প্রতিকার পাবেন? আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে জেনে আসি চেকের মামলা বলতে কি বোঝায়। ধরুন কেউ আপনাকে ব্যবসায়িক উদ্দেশ্যে বা জমি জমার ক্ষেত্রে একটি ৫ লক্ষ টাকার চেক প্রদান করেছে। আপনি সেই চেকের টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে চেকটি জমা দিলেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে জানালো অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই, অথবা আপনাকে বলল যে অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। এখন আপনার করণীয় কি? প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, যাকে চেকটি দেওয়া হলো তার কাজটা কি হবে? তিনি চেক পাওয়ার পর সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ওই চেকটি ব্যাংকে উপস্থাপন করবে। কিন্তু চেকের মেয়াদ যদি ৬ মাসের কম হয়, ধরুন চেকের মেয়াদ ২ মাস, তাহলে অবশ্যই তাকে ২ মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে। যদি চেকের মেয়াদ ৬ মাসের বেশি হয়, তাহলে তিনি সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ওই চেকটি ব্যাংকে উপস্থাপন করতে পারবেন। উপস্থাপন করার পর যদি তিনি তার টাকা উইথড্র করতে না পারেন, তাহলে তার করণীয় কি হবে? যেদিন থেকে ব্যাংক চেক ডিসঅনার বা প্রত্যাখ্যান করবে, সেদিন থেকে ৩০ দিনের মধ্যে যিনি চেক দিয়েছেন অর্থাৎ চেকদাতাকে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। চেকদাতাকে লিগ্যাল নোটিশ পাঠানোর ৩০ দিনের মধ্যে চেকদাতা অবশ্যই চেক গ্রহীতাকে টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে। তারপরেও যদি তিনি অর্থাৎ ৩০ দিনের মধ্যে তিনি যদি টাকা পরিশোধ না করেন, তাহলে চেক গ্রহীতা মামলা দায়ের করতে পারে। এখন কথা হচ্ছে যে মামলাটি কোথায় দায়ের করতে হবে। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, চেকের মামলা থানায় দায়ের করা যায় না, কারণ চেকের মামলাটি কোনো কগনাইজেবল অফেন্স নয়। কগনাইজেবল অফেন্স বলতে বোঝায় যেই মামলায় পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেপ্তার করতে পারে। যেহেতু চেকের মামলাটি কোনো কগনাইজেবল অফেন্স না, সেজন্য আপনি এই মামলাটি থানায় দায়ের করতে পারবেন না। তাহলে প্রশ্ন আসে যে মামলাটি কোথায় করতে পারবেন। যদি আপনি মেট্রোপলিটন এলাকার মধ্যে হন, তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম কোর্ট, এবং আপনি যদি জেলার অন্তর্গত হন, তাহলে আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজেএম কোর্টে এই মামলাটি দায়ের করতে পারেন। আরেকটি মজার বিষয় হচ্ছে, সিজেএম বা সিএমএম কোর্টও কিন্তু এই মামলার বিচার করতে পারেন না। এই যে আপনি মামলা করলেন, এই মামলাটি তারা প্রস্তুত করে বিচারের জন্য পাঠাবে সেশনস কোর্টে, এবং সেশনস কোর্ট এই মামলার রায় প্রদান করবে। এখন কথা হচ্ছে যে এই মামলা থেকে আপনি কি প্রতিকার পেতে পারেন। এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ১ বছরের কারাদণ্ড, অথবা চেকে উল্লেখিত যে পরিমাণটা রয়েছে তার সর্বোচ্চ ৩ গুণ পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।